नमस्कार प्रिय श्रोता बंधु श्रुति साहित्ये आपनादेर सबाइके जानाई आरो एकबार स्वागत। आशा करछि सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आपनारा सबाई इतिमध्ये जेने गियेछेन जे काल किन्तु राखी उत्सव अर्थात श्रावण मासेर श्रावणी पूर्णिमा। এই পূর্ণিমাকে সৌভাগ্যের পূর্ণিমাও বলা হয়। জানেন কি কেন এই পূর্ণিমাকে সৌভাগ্যের পূর্ণিমা বলা হয়? এই পূর্ণিমার সঙ্গে জড়িয়ে আছে ভগবান মহাদেব স্বয়ং শ্রীকৃষ্ণ রাধার মিলন এবং প্রেম কাহিনী এবং তার সাথে মা লক্ষ্মীকে পাওয়ার সুযোগ। তাহলে কিভাবে আমরা এই পুজোগুলি সম্পন্ন করব এবং কোন কোন কাজগুলি কালকে করলে আপনারা তার ভালো ফল পেয়ে থাকবেন, চলুন আজকে আমরা সেই বিষয়টি জেনে নেব। প্রথমেই বলবো এই শ্রাবণ মাসের রাখি পূর্ণিমা যাকে বলা হয় সেটিকে সৌভাগ্যের পূর্ণিমা কিংবা শ্রাবণী পূর্ণিমাও বলা হয়। এই পূর্ণিমাটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। এর সাথে রাধাকৃষ্ণের যে সম্পর্ক রয়েছে অর্থাৎ ঝুলন উৎসব। রাধাকৃষ্ণের ঝুলন উৎসব বলতে আমরা সবাই কম বেশি জেনে থাকি যে রাধা এবং কৃষ্ণের বিগ্রহকে ভালোভাবে ফুল দিয়ে সাজিয়ে সেই জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে সেখানে রাধাকৃষ্ণকে দলায় বসানো হয় এবং তাদের দোলানো হয়। এইভাবেই কিন্তু ঝুলন যাত্রা হয়ে থাকে এবং আমরা মনে করি যে এই শ্রাবণ মাসেই রাধা কৃষ্ণের একটি প্রেমময় বিগ্রহ সাজিয়ে তুলে সেইভাবেই তারা প্রেম নিবেদন করে। তারপর বলবো যে এই পূর্ণিমাতেই কিন্তু মহাদেবের যে শিলা রয়েছে এই পূর্ণিমাতেই কিন্তু বিষ্ণু তাতে স্থান নিয়েছিল। তাই অতি অবশ্যই কালকে কিন্তু শিবের পুজো করা খুবই জরুরি। তার সাথে সাথে মা লক্ষ্মী, এই পূর্ণিমাটি সৌভাগ্যের প্রতীক। এই দিন যদি লক্ষ্মীর পুজো করা যায় তবে আমাদের সৌভাগ্য ফিরে আসবে এবং তার সাথে সাথে কোথাও যদি দেখতে পাই যে ঝুলন যাত্রা কিংবা কেউ তাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহকে সুন্দরভাবে সাজিয়েছে সেখানে কিছু দান করা, এটা কিন্তু খুবই শুভ বলে মনে করা হয়। এবং তার সাথে যেটা করতে হবে সেটা হলো বাড়ির আশেপাশে থাকা অশ্বত্থ গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো। এটা করলে আর্থিক সমস্যার সমাধান হতে পারে। এইভাবেই কালকের দিনটি নানান দিক থেকেই শুভ। কালকের পূর্ণিমাটি এক সাধারণ পূর্ণিমা নয়, এটিকে আমরা নানানজন নানানভাবে জেনে থাকি। বিশেষত কালকে রাখি উৎসব, ভাই বোনের নিবিড় সম্পর্কের এক উৎসব। সেই সাথে সাথে নানান জিনিসগুলি রয়েছে এবং এই পূর্ণিমাটি যেহেতু 8ই আগস্ট দুপুর 1:24 থেকে 9ই আগস্ট 1:54 অবধি থাকছে, তাই অতি অবশ্যই আমরা সারা রাতটা পাচ্ছি পূর্ণিমা তিথিটা। তাই আমরা কিন্তু এই পূর্ণিমাতে নানান রকমের কাজগুলি করতে পারি, যেমন অশ্বত্থ গাছের নিচে আজকে প্রদীপ জ্বালানো, কালকে সকালবেলায় কিংবা আজ সন্ধ্যেতেই লক্ষ্মী মায়ের পুজো করা ইত্যাদি বিষয়গুলি যদি সম্পন্ন করতে পারি তাহলে ফলস্বরূপ আমরা কিন্তু অনেক ভালো ফল লাভ পাবো, ভগবানের আশীর্বাদ পাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কালকের পূর্ণিমাতে কি কি ভালো জিনিস বা কোন কোন শুভ জিনিসগুলো ছিল সেটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। অন্যান্য ভিডিওগুলি আমি আগেই পোস্ট করেছি, কিভাবে রাখি পরাতে হয়, রাখি পরানোর মন্ত্র, রাখিতে কটা গিট দেওয়া হয় ইত্যাদি বিষয়গুলি। আর রাখি পরানোর শুভ মুহূর্ত হলো সকাল 7টা থেকে বাকি যতক্ষণ পূর্ণিমা চলবে অর্থাৎ দুপুর অবধি সারাক্ষণই কিন্তু আমরা রাখি পরাতে পারি। এই পূর্ণিমাতে যেহেতু ভাদ্রা নেই তাই আমরা সারাদিনই এটা চালিয়ে যেতে পারি। তো নমস্কার, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।